আচ্ছা, এটা কখনো আপনি ভেবে দেখেছেন যে আপনার থেকেও লো কোয়ালিটির ভিডিও আপলোড করছে, আপনার থেকেও লো কোয়ালিটির পোস্ট করছে, তাদেরকে ফেসবুক রিচ দিচ্ছে, তাদের পোস্টগুলো তাদের প্রোফাইলগুলো ফেসবুক রেকমেন্ড করছে, বা কেউ সার্চ করলে সেই সার্চিং রেজাল্টে ফেসবুক দেখাচ্ছে। কিন্তু আপনি এত সুন্দর ভিডিও বানাচ্ছেন, আপনার হাই কোয়ালিটির ভিডিও রয়েছে এবং খুব সুন্দর করে আপনি এডিট করছেন, তবুও কিন্তু আপনার যে পোস্টগুলো বা আপনার প্রোফাইলটাকে ফেসবুক কখনোই রিচ দিচ্ছে না, বা আপনার পোস্টগুলোর রিচ দিচ্ছে না, কোনো ভিডিওর রিচ দিচ্ছে না ফেসবুক। কেন এটা করছে? আপনি তো ঠিক মতো সব নিয়ম মেনে আপলোড করছেন, তবুও কেন রিচ আসছে না? কারণ একটাই, আপনি সেটিংসে একটা ভুল করে রেখেছেন। দেখুন, অনেক রকম সেটিংস রয়েছে। প্রতি ভিডিও মানে এক একটা ভিডিওতে আমি সব সেটিং দেখাতে যাই, একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে প্রতি ভিডিওতে আলাদা আলাদা সেটিংস কিন্তু আপনাদের দেখাই, যে যার যে সেটিংসটা প্রয়োজন সে সেটা করে রাখবেন। ঠিক আছে, দেখুন আজকের এই ভিডিওতে এমন একটা সেটিংস এর কথা বলবো যেটা আপনি নিজেও ভুল করে রেখেছেন। অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যে আপনিও কি এই সেটিংসটা অফ করে রেখেছিলেন। দেখুন, আপনারা কি করবেন, আপনারা চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে চলে আসবেন। ঠিক আছে, ভালো করে বুঝবেন, কিন্তু আমি আপনাদের একদম দেখিয়ে দেবো কোথায় আপনাদের ভুল হচ্ছে। আচ্ছা, এখানে দেখুন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডেও ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি চান এখানেও ক্লিক করতে পারেন। তো আমি আপাতত প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর স্ক্রল করবেন। স্ক্রল করে এই যে দেখুন রয়েছে সেটিংস, তো সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে আসার পরে আমাদের কি করতে হবে, স্ক্রল করতে হবে। স্ক্রল করে এই যে দেখুন পরিষ্কার লেখা রয়েছে যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, মানুষজন কিভাবে আপনাকে খুঁজে পাবে বা আপনার পোস্ট কিভাবে খুঁজে পাবে। তো এটা কিন্তু এখানে রয়েছে, তো আমাদের জাস্ট এর উপরে ক্লিক করতে হবে। তো এর উপরে যখনই আমরা ক্লিক করলাম, আমাদের সামনে এরকম ইন্টারফেস রয়েছে। একটু ভালো করে বুঝবেন, পরিষ্কার লেখা রয়েছে। আপনারা কিন্তু এই তিনটে অপশনই অফ করে রেখেছেন। দেখুন কি বলেছে, বলেছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, অ্যালাউ সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ। মানে বলেছে কেউ ধরুন আপনার যে ফেসবুক, সেই ফেসবুকে সার্চ করছে, আপনার পেজ বা প্রোফাইল আসছে না, কিংবা কেউ ধরুন গুগলে সার্চ করছে, সেটাও আসছে না। কিন্তু আপনি কি চান গুগল বা অন্য কোনো ব্রাউজারে যদি কেউ সার্চ করে আপনার পোস্ট রিলেটেড, বা আপনার অ্যাকাউন্ট যদি কেউ সার্চ করে, বা ফেসবুকে যদি কেউ সার্চ করে, সেটা তার সামনে যাক বা তার সার্চ রেজাল্টে যাক? সেটা নিশ্চয়ই আপনি চান। যদি সার্চ রেজাল্টে যায়, সে কিন্তু আপনার প্রোফাইলে বা পেজে চলে আসতে পারবে। তো তার জন্য আপনাদের কি করতে হবে, এটা জাস্ট অন করে দিতে হবে, এই অপশনটা অন করে দিতে হবে। এতে কি হবে দেখুন, এখানে পরিষ্কার বলে দিচ্ছে when this settings is on, search engines may link to your page in their result। অর্থাৎ সার্চ রেজাল্টে কিন্তু আপনার পেজটা আসবে। আর আপনি তো অফ করে রাখেন, তাহলে কখনোই কেউ যদি সার্চ করে আপনার পেজ বা আপনার প্রোফাইল বা আপনার কোনো পোস্ট, কোনো ভিডিও, কখনোই আসবে না, কখনো আসবে না। আপনি যত ভালো করে, যত ট্যাগ দিয়ে, যত ভালো ক্যাপশন দিয়ে আপলোড করুন না কেন, কখনো সার্চে আসবে না। কারণ আপনি তো এখানে অফ করে রেখেছেন। ফেসবুক কিভাবে আপনার এই ভিডিওটাকে বা আপনার কোনো পোস্টকে সার্চ রেজাল্টে নিয়ে যাবে, তাই না? বা কিভাবে আপনার প্রোফাইলকে সার্চ রেজাল্টে নিয়ে যাবে, তাহলে এটা আপনি অন করে দেবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখুন এখানে কি রয়েছে, অ্যালাউ ইউর পেজ টু বি রেকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজেস। এই যে দেখুন, মানে এটাও আপনাকে অন করে দিতে হবে। কেন? আপনি ফেসবুকে অ্যালাউ করছেন যে আমার পেজে যে ধরনের ভিডিও বা যে ধরনের কন্টেন্ট আমি আপলোড করছি, সেই ধরনের কন্টেন্ট যে বা যারা দেখছে, যে ভিউয়ার্সরা দেখছে, যে ফলোয়ার্সরা দেখছে, তারা তাদের কাছে যেন আমার প্রোফাইলটা রেকমেন্ডেশনে যায়। দেখেন না, আমরা যখন ফেসবুক খুলি অনেক প্রোফাইল নিচে আসে রেকমেন্ডেশনে, অ্যাড ফ্রেন্ড বা ফলো করার জন্য আসে না? কিন্তু আমি যদি এটা অফ করে রাখি, তাহলে আমারটা তো কারোর সামনে দেখাবে না, তাহলে ফলো কি করে হবে? আর এটা একটা জিনিস ভালো করে দেখুন, যে এখানে কিন্তু বলছে আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করেন, আপনার পেজ যে রিলেটেড, তো সেই রিলেটেড কন্টেন্ট যারা পছন্দ করে তাদেরকেই ফেসবুক রিচ দেবে। তার মানে কি, আপনি একদম জেনুইন ফলোয়ার পাবেন, যারা শুধু আপনাকে ফলো করবেন, আপনার কন্টেন্ট দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তাহলে এটা আপনাকে অন করে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখন রয়েছে অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ। পিপল, মানুষকে আপনি অ্যালাউ করতে বলছেন, যে যাতে কেউ সবাই আপনাকে মেসেজ করতে পারে। দেখুন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি অফও করে রাখতে পারেন, অনও করতে পারেন। তবে
আপনি যদি স্টার্ট করেন সেই দিকে স্টার্টিং এর সময় আপনি অবশ্যই অন করে রাখুন। এতে কি হবে, কারোর যদি কোনো সমস্যা হয় সে আপনাকে মানে মেসেজ করতে পারবে একদম, আর মেসেজের যখন আপনি রিপ্লাই দেবেন তখন কিন্তু সে আপনার একদম জেনুইন ফলোয়ার হয়ে যাবে, যে এ তো আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে, তাহলে আমি একে সবসময় ফলো করবো, এর ভিডিও আমি সবসময় দেখবো। আপনার উপর একটা ট্রাস্ট তার কিন্তু বিল্ড হবে। ঠিক আছে, এবার তারপরে যখন আপনার ফলোয়ার্স বেড়ে যাবে, আপনি যতজনকে পারবেন মেসেজে রিপ্লাই দেবেন। যদি অনেক মেসেজ আসে কিভাবে আপনি একা পারবেন, সেটাও তো সম্ভব নয়, তাই না? তো এবার আপনি স্টার্টিং এ আপনি এটা অন করে রাখুন। ঠিক আছে, তো এই তিনটে সেটিংস কার কার অফ ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন, কার কার অন ছিল তারাও জানাবেন, আর কে কে এই রিসেন্টলি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, কত ফলোয়ার্স কত ভিউজে পেয়েছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু শিখে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।